নমস্কার। আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব কী করে আপনারা বিভিন্ন গাড়ির ট্যাক্স অনলাইনের মাধ্যমে পেমেন্ট করবেন। এবার এখানে গাড়ি বলতে প্রাইভেট কার, কমার্শিয়াল কার, বাস, ট্রাক, ট্রাক্টর এই সমস্ত গাড়ির কথা কিন্তু আমি এখানে বলছি। ট্যাক্স পেমেন্ট করার জন্য প্রথমে আপনারা গুগলে সার্চ করে নেবেন ভাহান ট্যাক্স, VAHANTAX এই কথাটা সার্চ করবেন। তারপরে একদম যে প্রথম ওয়েবসাইটটা ওপেন হবে ভাহান 4.0 এটির ওপর একবার ক্লিক করবেন। আর এখানে ভিডিও শুরু করার আগে অবশ্যই আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা যখন এই ট্যাক্স পেমেন্টের কাজটা করবেন অবশ্যই মজিলা ব্রাউজার ইউজ করবেন। গুগল ক্রোম ব্রাউজার থেকে যদি আপনারা ট্যাক্স পেমেন্ট করেন অনেক সময় পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কেটে নেবে, কিন্তু রিসিপ্ট জেনারেট হতে একটু অসুবিধা হয়। মজিলা ফায়ারফক্স ব্রাউজার থেকে যদি আপনারা করেন তাহলে কিন্তু খুব স্মুথলি কাজটা হয়। ওয়েবসাইটের ড্যাশবোর্ডটা এরকম। এরপর আপনাদের এখানে হোম বলে যে অপশনটি আছে এটির ওপর একবার ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনার গাড়ির যে রেজিস্ট্রেশন নাম্বারটি আছে সেটি এখানে পুট করে আই অ্যাকসেপ্ট এই অপশনটার পাশে টিক মার্ক দিয়ে প্রসিড অপশনে ক্লিক করবেন। এরপর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে, জাস্ট এটাকে প্রসিড করে দেবেন। তারপর একদম প্রথম অপশন পে ইওর ট্যাক্স এই অপশনটার উপর ক্লিক করবেন। এরপর আপনার গাড়ির চেসিস নাম্বারের শেষ 5টা সংখ্যা এখানে পুট করে ভেরিফাই ডিটেল করবেন। এরপর আবার সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই গাড়িটির কতদিন পর্যন্ত ট্যাক্স পেমেন্ট করা আছে, কবে ট্যাক্স পেমেন্ট করা হয়েছে সব কিছু ডিটেল কিন্তু এখানে শো হচ্ছে। পেজটিকে স্ক্রোল করে যদি একটু আপনি ওপরের দিকে তোলেন তাহলে এখানে কিছু জিনিস দেখতে পাবেন। এবার এখানে একটা কথা বলে দিই, যাদের প্রাইভেট কার আছে তাদের ক্ষেত্রে এটা কিন্তু লামসাম দিতে হয়। যেমন ধরুন আপনার যদি প্রাইভেট কোনো মারুতি থাকে বা 4 চাকা থাকে বিশেষ ধরনের, তাহলে এক্ষেত্রে এই এন্টারিয়র মান্থ এটা আপনাকে কিছু চেঞ্জ করতে হবে না। আপনি যখনই এখান থেকে এমভি ট্যাক্স সিলেক্ট করবেন এখানে কোয়ার্টারলি কথাটা না এসে এখানে লামসাম ফর 5 ইয়ার্স এই কথাটা আসবে। যখন আপনি প্রাইভেট গাড়ির জন্য কোনো ট্যাক্স পেমেন্ট করবেন তখন কিন্তু আপনাকে শুধুমাত্র 5 বছরের জন্যই ট্যাক্স পেমেন্ট করতে হবে এবং টোটাল অ্যামাউন্টটা সেখানে অনেকটা বেশি হয়, এইভাবে পেমেন্ট করতে হয়। কিন্তু যখনই আপনি কোনো কমার্শিয়াল গাড়ি ক্ষেত্রে ট্যাক্স পেমেন্ট করতে যাবেন তখন কিন্তু আপনি 4টে সুযোগ সুবিধা পাবেন। 4টে সুযোগ সুবিধা বলতে কীরকম, এখানে দেখুন কোয়ার্টারলি সিলেক্ট করা আছে। কোয়ার্টার বলতে একটা বছরকে যদি আপনি 4 ভাগে ভাগ করেন তার 4 ভাগের মধ্যে 1 ভাগকে বলা হয় একটা কোয়ার্টার। ঠিক আছে, এখানে যেহেতু নাম্বার অফ মান্থ এটা 1 দেওয়া আছে সেই জন্য এটা 1 কোয়ার্টার হিসাবে দেখাচ্ছে। এবার এখানে যখনই আমি 1 কোয়ার্টার সিলেক্ট করছি 3 মাসের দেখুন এখানে কিন্তু ট্যাক্স পেমেন্ট করা যাবে এটাই দেখাচ্ছে। 2 থেকে 5 তার মানে 3, 4, 5 এই 3 মাসের করতে পারবেন। এবার যদি আপনি মনে করেন আপনি একদম 1 বছরের জন্য ট্যাক্স পেমেন্ট করবেন তাহলে এখানে নাম্বার অফ মান্থ এটাকে 4 করে দেবেন বা কোয়ার্টারটাকে 4 করে দেবেন। তারপর যখন আপনি এটাকে একবার রিফ্রেশ করে নিয়ে এই কোয়ার্টারটা সিলেক্ট করবেন তখন কিন্তু 4 × 3 = 4 × 3 = 12 সেই হিসাবে এটা শো হবে। এটা কিন্তু 1 বছর হয়ে যাচ্ছে 2/25 থেকে 2/26 পর্যন্ত। আবার আপনার যদি মনে হয় আপনি 1 বছরে দেবেন না, আপনি 9 মাসে দিতে চান, সেক্ষেত্রে এটাকে আপনি 1 থেকে সরিয়ে করে দিন 3। তারপর যখন আপনি কোয়ার্টার এটাকে সিলেক্ট করবেন তখন কিন্তু এটা অটোমেটিকলি 3 মাসে সিলেক্ট হয়ে যাবে। এবার ডিউয়ের ক্ষেত্রে বলে দিই, যাদের ট্যাক্স ডিউ হয়ে গেছে তারা যখন পেমেন্ট করবে যেদিন থেকে ডিউ হয়েছে সেই দিন থেকে কিন্তু ট্যাক্স কাউন্ট শুরু হবে। অন্যান্য ক্ষেত্রে যেমন দেখা যায়, যেমন ধরুন ট্রেড লাইসেন্সের ক্ষেত্রে বা ধরুন কোনো ইন্স্যুরেন্সের ক্ষেত্রে, কোনো গাড়ির ইন্স্যুরেন্স যদি ফেল হয়ে যায়, ধরুন আজকের ডেটে বা 1 মাস আগে ইন্স্যুরেন্স ফেল হয়েছে, আপনি যখন আবার নতুন ইন্স্যুরেন্স করবেন তখন আগামীকাল থেকে ইন্স্যুরেন্স আপনার শুরু হবে। মাঝখানে যতদিন আপনি ইন্স্যুরেন্স করেননি বা যতদিন গাড়ির ইন্স্যুরেন্স ফেল হয়েছে সেই ডেটগুলো যেমন ধরা হয় না, এখানে কিন্তু ব্যাপারটা সেটা নয়। এখানে আপনার ট্যাক্স যেদিন থেকে ফেল হবে সেই দিনটা টোটালটাই ক্যালকুলেট হবে। যদি 1 বছর আপনি ট্যাক্স না দেন বা ভুলে যান তাহলে প্রিভিয়াস 1 বছর প্লাস আপনি নতুন কতদিন কাটছেন সেটা কিন্তু এখানে কাউন্ট হবে। এবার এক্ষেত্রে আপনার যেটা মনে হবে সঠিক, যদি আপনি 1 কোয়ার্টার, 2 কোয়ার্টার বা টোটাল 1 বছরের কাটতে চান সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। যেমন এখানে আমি 5 সিলেক্ট করলাম, তাহলে 5 × 3 5 × 3 = 15 মাসের ট্যাক্স এখানে পেমেন্ট করতে হবে। এই অনুযায়ী আপনি কিন্তু করতে পারবেন। এটা কিন্তু বাসের ক্ষেত্রে, লরির ক্ষেত্রে, ট্রাক্টরের ক্ষেত্রে সবার ক্ষেত্রেই একই নিয়ম প্রযোজ্য। তারপর এগুলো সব কোয়ার্টারলি সিলেক্ট করে নেবেন। সবগুলোই কিন্তু আপনাকে করতে হবে। এমভি ট্যাক্স, অ্যাডিশনাল এমভি ট্যাক্স, TW ওয়েলফেয়ার এই সবগুলোই আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তারপর পেজটিকে একটু স্ক্রোল করে উপরের দিকে তুললে আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে সেটা এখানে শো হচ্ছে। অবশ্যই পেমেন্ট করার আগে ওনার ভেহিকেল ট্যাক্স ডিটেল এই অপশনটা একবার ক্লিক করে নেবেন। তাহলে এখানে গাড়িটা কার নামে আছে সেটা একবার ভালো করে ব্লু বুকের সাথে মিলিয়ে নেবেন। যদি মনে হয় সবকিছু ঠিকঠাক আছে তাহলে পেমেন্ট অপশনটায় ক্লিক করবেন। এরপর আই হেয়ার বাই অপশনটায় একটা টিক মার্ক দিয়ে কনফার্ম পেমেন্ট অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে পেমেন্ট গেটওয়ে গ্রিপ সিলেক্ট করবেন। তারপর আই অ্যাকসেপ্টের পাশে টিক মার্ক দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে গ্রিপ পেমেন্টের একটি পেজ লোডিং হয়ে যাবে, জাস্ট এখানে ভেরিফাই করে নেক্সট করবেন।
তারপর এখান থেকে পেমেন্ট মোড আপনি সিলেক্ট করে নেবেন SBI ইপে, আর পেমেন্ট থ্রু করবেন পেমেন্ট গেটওয়ে, তারপর আবার নেক্সট করবেন। এরপর গ্রিপ পেমেন্টের আবার একটি ওয়েব পেজ ওপেন হয়ে যাবে, জাস্ট এখান থেকে পে নাও অপশনে ক্লিক করবেন। পেমেন্ট করার জন্য SBI ইপে এর বিভিন্ন রকম অপশন এখানে ওপেন হয়ে যাবে। আমি নর্মালি ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করি, সেই জন্য আমি এখান থেকে ইউপিআই সিলেক্ট করব, তারপর ইউপিআই কিউআর কোডটা সিলেক্ট করে পে নাও অপশনে ক্লিক করব। এরপরই আমার সামনে একটি কিউআর কোড জেনারেট হয়ে চলে আসবে, সেটা আপনারা গুগল পে, ফোনপে, এছাড়া যদি অন্য কোনো আপনাদের কিউআর স্ক্যানার অ্যাপ থাকে সেটির মাধ্যমে এটা কিন্তু পেমেন্ট করে দেবেন। পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনার সামনে এরকম একটি রিসিপ্ট জেনারেট হয়ে চলে আসবে, এটাকে আপনি ডাউনলোড করে রেখে দেবেন এবং এটাই যখন ট্রাফিক পুলিশ আপনাকে চেক করে দেখতে চাইবে তখন আপনাকে এটা দেখালেই কিন্তু কাজ হয়ে যাবে। এবং এই যে কাজটা করলেন আপনি, মানে ট্যাক্স পেমেন্টের কাজটা করলেন, এটা কিন্তু ইনস্ট্যান্ট আপনাদের পরিবহন যে অ্যাপ আছে সেই অ্যাপে কিন্তু চেক করে দেখতে পারবেন, এটা কিন্তু ইনস্ট্যান্ট আপডেট হয়ে যায়। ইন্স্যুরেন্স যেমন আপডেট হতে একটু দেরি হয়, কিন্তু এটা ইনস্ট্যান্ট আপডেট হয়ে যায়। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম আপনারা কি করে আপনাদের বাড়ির যে গাড়িটি আছে সেটা কমার্শিয়াল হোক বা পার্সোনাল ইউজেসের জন্য হোক, যে কোনো গাড়ির কি করে আপনারা ট্যাক্স পেমেন্ট করবেন। আশা করি আপনাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।